আমার তো মনে হয় যে পরীক্ষা চলে আসছে, তোমরা একটা সুন্দর টাইম পেলে পড়ার জন্য। এই কদিন পড়াশোনা করো নাই, যে খাতা দেখে বলা লাগতেছে, আসার পরেই তো পরীক্ষা না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি বারবার তোমাদের বলে দিলাম যে বাসায় যাওয়ার সময় এই প্রিপারেশনটা নিয়ে ফেলো পরীক্ষার। হয়তো অনেকে নিচ্ছে, হয়তো নেয়নি। আচ্ছা, ফার্স্টে আসো যে কো চ্যানেল ইন্টারফারেন্স আমাদের কেন বের করতে হবে। আমাদের অ্যাকচুয়ালি যখন আমাদের কিছু সিগন্যালের রিপিটিশন হয়, মানে চ্যানেলগুলো রিপিটিশন হয়, যে চ্যানেলগুলো আমরা একটা সেল ইউজ করি, সাপোজ আমরা এই যে ডিএসসি এরিয়াতে, হ্যাঁ দাঁড়াও আমি এটা একটু ডাউনলোড করি, দেন ওপেন করি। আচ্ছা, আমরা যখন একই চ্যানেল দূরবর্তী কোনো সেলে রিউজ করি, তাহলে ওই যতগুলো সেলে সেম ফ্রিকোয়েন্সি অথবা সেম চ্যানেল যেগুলো আমরা ইউজ করব, সবগুলো চ্যানেলকে আমরা বলি কো চ্যানেল সেল। কেন এই কো চ্যানেল সেল কেন দরকার? কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটি, সিস্টেমের ক্যাপাসিটি বাড়াতে হবে। সিস্টেমের ক্যাপাসিটি বাড়ানোর বাড়ানো কিভাবে করা হয় সেটা আমি বলছিলাম, যে আই স্কোয়ার প্লাস আই জে প্লাস জে স্কোয়ার, এই সূত্র অনুযায়ী, মনে আছে? n is equal to ক্লাস্টার সাইজ, n মানে হচ্ছে ক্লাস্টার সাইজ, n is equal to আই স্কোয়ার প্লাস আই জে প্লাস জে স্কোয়ার। এই সূত্র দিয়ে আমাকে নির্ধারণ করতে হয় যে কত দূর পর কোন সেলে গেলে আমার সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও একটা মিনিমাম, মানে একটা থ্রেশহোল্ড লেভেলের থেকে নিচের লেভেলে থাকবে, ঠিক আছে, মানে ইন্টারফারেন্স কম হবে। সেক্ষেত্রে আমাদেরকে n is equal to আই স্কয়ার প্লাস আই জে প্লাস জে স্কয়ার দিয়ে আমাদেরকে সেই সূত্র দেখে মানে আইডেন্টিফাই করতে হয়। কারণ কি, সিস্টেমে ধরো সাপোজ এটা যদি ডিএসসি ক্যাম্পাস হয়, যে ড্যাফোডিল স্মার্ট সিটি, ড্যাফোডিল স্মার্ট সিটি সাপোজ এই একটা সেল দিয়ে পুরোটা ড্যাফোডিল স্মার্ট সিটি কভার করা হয়েছে। এখন এই সেলটা, এই যে গত কয়দিন ধরে এখানে স্টুডেন্ট কি ছিল, ক্লাস কি হয়েছে গত 4-5 দিন ধরে? না। তার মানে এখানে সকালে, অন্যদিন সকালে যতগুলো কল ইনিশিয়েট হয়, কল মানে আসে অথবা কল যায়, ততগুলো কল তো এখানে ইনিশিয়েট হয়নি। দ্যাট মিনস এখানকার যে সেলে যে অ্যাসাইন করা যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো আনইউজড পড়েছিল, তাই না? এখন আমাদেরকে আনইউজড ফেলে রাখা যাবে না, আমাদের এই রিসোর্সটাকে অপটিমাইজ করতে হবে এবং রিসোর্সের সর্বোচ্চ পরিমাণে ইউটিলাইজ করতে হবে। এই কারণে আমাদের কি করতে হবে, এই রিসোর্সটাকে আরো দূরবর্তী কোনো কোনো জায়গায় সেই একই ফ্রিকোয়েন্সি চ্যানেলকে ইউজ করতে হবে। তো ইউজ শুধু করলেই হবে না, ইউজ করার সাথে সাথে আমাদেরকে একটা সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও মেনটেন করতে হবে, ঠিক আছে? এবং সেটা শহরের জন্য একরকম, সাবারবানের জন্য একরকম, রুরাল এরিয়ার জন্য একরকম, ঠিক আছে? তো খেয়াল করো, যদি আমাদের কোনো কোশ্চেনে দেওয়া থাকে যে আমাদের সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও ডেজার্ট আমরা চাই হচ্ছে 15 ডিবি, 15 ডিবি ডেজার্ট, মানে এর সিগন্যাল টু প্রথমে বলো, সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও বেশি হলে ভালো না কম হলে ভালো, বলো? বেশি হলে ম্যাম ভালো বেশি ম্যাম। হলে ভালো। বেশি হলে ভালো, তাই না? কারণ সিগন্যাল ভাগ ইন্টারফারেন্স, ইন্টারফারেন্সের মান যদি কম হয় তাহলে ভাগফল বেশি হবে না, বড় হবে না? ভাগফল বড় মানেই তো ইন্টারফারেন্স কম, তাই না? তার মানে সিগন্যাল টু ইন্টারফারেন্সের মান বেশি হলে ভালো। তো সিগন্যাল টু ইন্টারফারেন্স আমাকে বলা হয়েছে যে 15 ডেসিবেল রাখতে, ঠিক আছে? পাতলস এক্সপোনেন্ট এখানে সাব আরবানের জন্য n is equal to 3 ধরা হয়েছে, তাহলে বলা হয়েছে রিউজ ফ্যাক্টর কত হবে, ঠিক আছে? এখন প্রথমে আমাদেরকে এই প্রসেসটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা উল্টা প্রসেসে আগাবো। উল্টা প্রসেসে কিভাবে, আমাদেরকে দেখতে হবে যে এই সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও আসতে গেলে ক্লাস্টার সাইজ কত হলে এই সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও আমরা পাই, ঠিক আছে? তো আমরা তাহলে উল্টা প্রসেসে আগাই। উল্টা প্রসেস কি? আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার সাইজ এন, এই কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 3n, এটা আমরা জানি, তাই না? অথবা ডি বাই আর, তাই না? তো এখন প্রথমে আমরা n is equal to 7 ধরলাম। n is equal to 7 ধরলে একটা ক্লাস্টার সাইজ পেলাম, ঠিক আছে? এটা ঠিক আছে।
আচ্ছা, এখন এই এস বাই আই এর একটা সূত্র আছে, এই যে এখানে আমরা বের করছি, এই যে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে ডি বাই আর এর মান তো বের করলাম, ঠিক আছে। তাহলে এখানে ডি বাই আর এর মান কত আছে, এটা এই মানটা এখানে বসাই দিলাম সূত্রে। তাহলে সূত্রের এন কত দেওয়া আছে, এন দেওয়া আছে হচ্ছে তোমার 3 সাবারবান। আচ্ছা, আর যেহেতু আমরা ধরে নিছি যে হেক্সাগোনাল সেলের ক্ষেত্রে কো চ্যানেল ইন্টারফারিং সেল হবে কয়টা, 6টা। হেক্সাগোনাল সেলের ক্ষেত্রে কো চ্যানেল ইন্টারফারিং সেল হবে কয়টা, 6টা। এটা আমরা দেখছিলাম এই 6টা ষড়ভুজের, এই দেখো 6টা বাহুর মিড বরাবর আমাকে যাচ্ছে। তাহলে এই যে একটা সেলের জন্য কয়টা ইন্টারফারিং সেল, 6টা। তাহলে 1/n, 1/n মানে এখানে যে 6, ঠিক আছে, এই যে এই কারণে এখানে 6। আচ্ছা, তাহলে এখানে আমরা বের করার পর দেখলাম এটা কত হয়েছে, সরি এই যে প্রথমটা কত হয়েছে, এটা, ঠিক আছে। এটা ডেসিবেলে করতে হবে, ডেসিবেলে করতে গেলে 10 লগ নিতে হবে, 10 লগ নেওয়ার পর যেটা পেলাম সেটা হচ্ছে 12। 12 কি 15 থেকে ছোট না বড়, ছোট। তার মানে কি ক্লাস্টার সাইজ 7 হলে আমার কি হচ্ছে, ইন্টারফারেন্স ডিজায়ার্ড লেভেলে হচ্ছে না, ঠিক আছে। এখন আমরা আমরা কিন্তু সরাসরি একদম যে 12 ক্লাস্টার সাইজ দিয়ে করতে পারবা না, তোমাকে স্টেপ বাই স্টেপ করে আসতে হবে, মানে আগে একটা সংখ্যা, ছোট সংখ্যা, তারপর একটা সংখ্যা, এভাবে করতে হবে, ঠিক আছে। এরপর আমরা আসি 12 ধরে করি, ঠিক আছে। 12 ধরে করলে ডি বাই আর এর মান কত আসে, ওই যে কিউ ইজ ইকুয়াল টু √3 ইনটু এন কত 12, তাই না। তাহলে এটারে ইয়ে করো, রুট করলে আসে 6, এই একবার একটু শর্টে করা হয়েছে, ঠিক আছে। এবার সেই মানটা আবার এখানে বসায় দিয়ে করলাম, কত আসলো 15.5 ডেসিবেল, 15.56 ডেসিবেল। এখন ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর কোথায় পড়ছিলাম মনে আছে, চ্যাপ্টার 2 এ ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর ছিল এস ইজ ইকুয়াল টু কে এন, মনে পড়ে কিনা দেখো, এস ইজ ইকুয়াল টু কে এন লিখছিলাম আমি। এসটা কি, এসটা হচ্ছে কি বলো, একটা সেলের ক্যাপাসিটি, তাই না। জি ম্যাম। আচ্ছা, তাহলে টোটাল ক্যাপাসিটি করতে গেলে একটা পুরো ক্লাস্টারটা কতবার রিপিট হয়েছে তার কত ছিল, সি ইজ ইকুয়াল টু এম কে এন, তাই না। তো এত দূর আমার যাওয়ার দরকার নেই, এখান থেকে আমরা একটা জিনিস দেখছিলাম, এন ইজ ইকুয়াল টু কি দেখছিলাম, এন ইজ ইকুয়াল টু 1/k, আসো আসো আসো, এন ইজ ইকুয়াল টু 1/k ইনটু এস। বসো নূপুর, বসো বসো, এন ইজ, ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি একটু ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে শেষ করি তারপরে কথা বলি, ঠিক আছে। ব্যস্ত আসছো, আচ্ছা তা বসো। তাই না, এখানে এই যে আমি জাস্ট কিন্তু প্রিভিয়াস চ্যাপ্টার 2 এ চলে গেলাম, এটা মনে না থাকলে, মনে থাকার কথা, কারণ এটা দিয়ে তোমাদের সিটি দেওয়া হয়েছে, ক্লাস টেস্ট দেওয়া হয়েছে, তো 1/n। তাহলে আমাকে ডেজার্ট যেই এন এর জন্য এস বাই আই আমি ডেজার্ট সংখ্যা পেলাম। এখন ধরো এটা হচ্ছে তোমার কত, আমার ডেজার্ট হচ্ছে তোমার 15 ডিবি, ঠিক আছে। তো তুমি 15 ডিবির কম হওয়া ভালো নাকি 15 ডিবি থেকে বেশি হওয়া ভালো, বেশি ম্যাম। বেশি হওয়া ভালো, কারণ আমরা তো বুঝেই নিছি যে সিগন্যাল টু ইন্টারফারেন্স বেশি হলেই ইন্টারফারেন্স কম, তাই না। আমাদের ডেজার্ট লেভেল পেতে গেলে আমাকে এটা হতে। এখন ধরো তুমি এই যে নূপুর আসছে, নূপুর কোথা থেকে আসছো, বাসা কোথা থেকে, চানগা থেকে, কত টাকা রিক্সা ভাড়া নিছে, এই পায়ে হেঁটে আসছে, তো অনেক ভালো মেয়ে, দেখছো। আচ্ছা ধরো ওখান থেকে কত নেয় রিক্সা করে আসতে গেলে, ও কাছে। আচ্ছা ধরো তুমি ইয়ের থেকে আসতেছো, বিডুলিয়া ব্রিজ থেকে আসছো, 1 মিনিট লাগে। আচ্ছা ধরো তুমি বাসা থেকে আসতেছো, তো বাসা থেকে তোমার যাতায়াত ভাড়া, ক্যাম্পাসের যাতায়াত ভাড়া হচ্ছে তোমার 100 টাকা, ঠিক আছে। হ্যাঁ, এখন তোমার বাবা তোমাকে প্রতিদিন যদি 90 টাকা দেয় সেটা ভালো নাকি 110 টাকা দিলে ভালো, 110 দিলে ভালো। তাহলে আমাদের একটু বেশি হলে তো সমস্যা নেই, তাই না। আমাদের রিকোয়ারমেন্টস তো ফুলফিল করতেছে, তোমার আসার তো সমস্যা হচ্ছে না। কিন্তু 90 যদি হতো তাহলে তোমার রিকোয়ারমেন্টস ফুলফিল করতো, তুমি তো খাগান পর্যন্ত এসে বাস চালা বলতো যে আপনার দূরত্ব এই পর্যন্ত, যে টাকা দিচ্ছেন। এবার খাগান থেকে তোমার কি করতে হতো, পায়ে হেঁটে আসতে হতো, ঠিক আছে। তার মানে আমাদেরকে 15 ডেসিবেলের থেকে বেশি নিতে হবে, তার মানে এটা আমাদের তাহলে আর সামনের দিকে আর আগানো লাগবে না। ক্লাস্টার সাইজ আমরা n = 12 ধরছি, কিন্তু ক্লাস্টার সাইজ তুমি আস্তে আস্তে মানে বাড়াবা, ঠিক আছে।
আচ্ছা, ওকে, তাহলে এটা ছিল আমাদের সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও। এখন আসো সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর যে ম্যাথগুলা ছিল, ম্যাথগুলো করা হয়ে গেল। এরপর আরেকটা ম্যাথ আসছে, আচ্ছা এখানে একটা ম্যাথের আমি ইয়ে করি। এখানে বলা হচ্ছে যে কোচ্যানেল ইন্টারফারেন্স যখন আমার একটা মোবাইল, এই সাপোজ এই প্রথম সেলটার কথা চিন্তা করো, সেল নাম্বার এ। তো এখানে যদি সেন্টারে মোবাইল থাকে, তার চারিপাশে কোচ্যানেল সেল কয়টা? 6টা, তাই না? তো এই কোচ্যানেল সেলের সাথে এই সেন্টারে যে মোবাইল ফোনটা আছে, প্রথম যে সেল এ, তাদের ডিস্টেন্স, টোটাল সবার ডিস্টেন্স ধরো কি ডি, ডি ডিস্টেন্সকে আমরা ধরলাম ক্যাপিটাল ডি, ঠিক আছে? এখন এই মোবাইল যে হাতে, যার হাতে মোবাইল, সে মোবাইল ফোনে কথা বলতে বলতে কোথায় চলে গেছে? এই কিনারে চলে গেছে, সেলের কিনারে, এই যে এখানে চলে গেছে। দেখা যাচ্ছে? এই যে আমি রেড সার্কেল দিলাম এখানে, এখান থেকে এখানে চলে গেছে। এখন বলো তো, আগে সবার থেকে তার আগে যতগুলো সেল ছিল, কোচ্যানেল সেল ছিল, সবার থেকে তার ডিস্টেন্স ছিল ডি। এখন কি সবার থেকে তার ডিস্টেন্স ডি আছে? না ম্যাম। না ম্যাম। না। কোনটা থেকে কোনটার, কোন সেলের ইন্টারফারেন্স তার জন্য বেশি হবে বলতো? কোন সেলের ইন্টারফারেন্স তার জন্য বেশি হবে ওই বলতো? পয়েন্ট থেকে যে সেলটা কাছে। তা সেটা বলো তো কোন সেল? ধর আমি সেলের নাম দিই, এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি। বলো কোন সেল, কোন সেলের থেকে তার ইন্টারফারেন্সটা বেশি পাবে? বি আর সি ম্যাম। বি আর সি? না, হয়নি তো। হ্যাঁ, বি আর সি, এ বি সি, হ্যাঁ বি আর সি, হ্যাঁ এই যে এটা বি, আমি মনে করছি এটাকে বি লিখছি, এটা তো ডি। বি আর সি, বি সেলের থেকে ইন্টারফারেন্স বেশি হবে। কেন? বি সেলের আর সি সেলের সাথে তার দূরত্ব কিন্তু এখন কমে গেছে, তাই না? জি ম্যাম। তাই জি না? ম্যাম, ডিসটেন্স যত কম হবে ইন্টারফারেন্স তত বেশি তত হবে, বেশি এটাই তো। হবে। ধরো আমি এখন এখানে বসে ক্লাস নিচ্ছি, আর ওই 2টা রুম পরে ওখানে ইমতিয়াজ ক্লাস নিচ্ছে, ঠিক আছে, তোমাদের ইমতিয়াজ স্যার। তো এখন যতটা কথা, ধরো সাপোজ আমি ইমতিয়াজের কথা যতটুকু শুনতে পাবো, কি ও আমার কথা যতটুকু শুনতে পাবে, এখন যদি আমি কথা বলতে বলতে হাঁটতে 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 ওই রুমের কাছে যাই, তখন কি হবে? আরো বেশি শোনা যাবে না ইন্টারফারেন্স? জি ম্যাম। বোঝা যাচ্ছে? তার মানে যখন তুমি একটা সেলে, তুমি অন দা কলে আসছো এবং এট দা সেম টাইমে তুমি ট্রাভেল করতেছো, তার মানে তখন এই যে কোচ্যানেল ইন্টারফারেন্স সেলগুলোর থেকে ইন্টারফারেন্স কিন্তু সেম আসবে না। যদিও আমরা ইন জেনারেল একটা সূত্র ধরে যে ডিস্টেন্স সেম, যে এই সূত্র ধরে আমরা এই যে ম্যাথ গুলা করলাম, কিন্তু প্র্যাকটিক্যালি যখন সেলের থেকে তুমি এক জায়গা থেকে স্থির না, এখন তুমি বাসায় এক জায়গায় বসে আসছো, ধরো তুমি সেন্টারে বসে আছো, ঠিক আছে, খাটের উপর বসে কথা বলতেছো, তখন তো তুমি তোমার জায়গার লোকেশন ফিক্সড। কিন্তু যখন তুমি মুভ করতেছো, সেন্টার থেকে সরে যাচ্ছ, তার মানে তখন কিন্তু ইন প্র্যাকটিক্যাল কেসে তোমার এই সবগুলো ডিস্টেন্স সেম না। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কি, সাপোজ এই কন্ডিশনে, তার মানে তুমি তো যেই কন্ডিশনে হবে সেই কন্ডিশনে মেজার করতে হবে। সাপোজ এই কন্ডিশন যে এ এইখানে আছে, এই কিনারে চলে গেছে, সেক্ষেত্রে তার 2টা সেলের মধ্যে ডিস্টেন্স কি হয়ে গেছে? আর পরিমাণ কমে গেছে। আরটা কি? আর হচ্ছে একটা হেক্সাগোনাল সেলের রেডিয়াস। এই যে দেখো, এই যে সেই রেডিয়াস, তাই না? এই যে সেই আর, এই আর পরিমাণ ডিস্টেন্স যখন কমে গেছে এই 2টা সেল থেকে, তখন এখানে এই দুটার ক্ষেত্রে ইন্টারফারেন্স বেশি আসবে। আবার এই সেলটার চিন্তা করো, এই 2টা সেল ই আর এফ, কি হয়েছে? এর সাথে আর ডিস্টেন্স আরো অ্যাড হয়েছে না? জি ম্যাম। কারণ এই এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ছিল ডি, তার সাথে আবার যোগ হলো কি এই যে আর, এইটুকু। বোঝা যাচ্ছে? তার মানে ডি প্লাস আর হলো, সেন্টার পর্যন্ত ডিস্টেন্স ছিল, এই সেলের থেকে এই সেলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স ছিল ডি, ডি এর সাথে আবার যোগ হলো আর, কারণ সে এই কিনারে চলে গেছে। বোঝা গেছে? বেগুনি কালার দিলাম এবার, বুঝছে? এই যে আর, এইটুকু আর না, এই রেডিয়াস আর না, এগুলো সব আর না, ঠিক আছে? সিমিলারলি
এইটার ক্ষেত্রে ডি মাইনাস আর, এটার ক্ষেত্রে ডি মাইনাস আর, আর এই দুইটার ক্ষেত্রে কি হচ্ছে, এই দুইটার ক্ষেত্রে হিসাব করলে এটা হচ্ছে ডি প্লাস আর ডি প্লাস আর, অলমোস্ট, ঠিক আছে। তার মানে এখানে আর ডিস্টেন্স বাড়তেছে, আর এটার ক্ষেত্রে এই সেলের ক্ষেত্রে তার ডিস্টেন্স ডি থাকতেছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কেমন দাঁড়াবে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াবে এরকম। এখানে আমরা লাস্টে পরের বার কি করছি, 8 দিয়ে উপর নিচে ভাগ করছি, সূত্রটা লিখলাম, 8 দিয়ে উপর নিচে ভাগ করলাম, ডি বাই আর ইজ ইকুয়াল টু কি, কিউ, সেই কিউ লিখলাম, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে সূত্রটা দাঁড়ালো কি এরকম। আচ্ছা, এবার এখানে যে তিনটা কেজের ক্ষেত্রে দেখানো হয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে ক্লাস্টার সাইজ 7 এর ক্ষেত্রে, ক্লাস্টার সাইজ 12 এর ক্ষেত্রে, ঠিক আছে, এবং তিনটা রিজিয়ন, তিনটা একটা হচ্ছে রুরাল, একটা হচ্ছে সাবারবান, একটা হচ্ছে আরবান, তিনটা কেজে দেখানো হয়েছে। এটা হচ্ছে n is equal to 4 হলে কেমন হবে, n is equal to 3 পাথ প্লাস এক্সপোনেন্ট, আর n is equal to 1 হলে কেমন হবে, সেক্ষেত্রে প্রতিটা ডেসিবেল কত, সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিও কত ডেসিবেল, সেটা এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল প্রেজেন্ট করা হয়েছে, ওখান থেকে ক্যালকুলেশন করে সেটা একটা গ্রাফ আকারে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। ওই যে ক্যালকুলেশনটা আমরা এখানে করছি না, এই ক্যালকুলেশন করে সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে, তার জাস্ট বোঝার সুবিধার জন্য যে কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। জি ম্যাম। ওকে, আচ্ছা, এই তোমরা কি এই এটা এটা তো উল্টাপাল্টা করছো মনে হচ্ছে, এই জিনিসটা তো। আচ্ছা, এবার আসো হ্যাঁ, চ্যানেল ইন্টারফারেন্স। কো চ্যানেল ইন্টারফারেন্স তো আমরা দেখলাম, কো চ্যানেল ইন্টারফারেন্স মানে হচ্ছে একই গ্রুপ অফ চ্যানেল যখন ডিফারেন্ট সেলে ইউজ করা হয়, সেম ক্লাস্টারে না, ডিফারেন্ট ক্লাস্টারে, সেম ক্লাস্টারে ইউজ করা যাবে না, কারণ হচ্ছে তোমার ইন্টারফারেন্স হবে, সেটা ডিফারেন্ট ক্লাস্টার হতে হবে, ঠিক আছে। তাহলে সেটাকে বলা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স। এখন আসো অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। দুই ধরনের, আমরা জানি যে মোবাইল ফোনে যখন আমরা কথা বলি তখন যে ইন্টারফারেন্স গুলো হয় সাধারণত দুই ধরনের ইন্টারফারেন্স হয়, একটা হচ্ছে কো চ্যানেল ইন্টারফারেন্স, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স। অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সটা কেন হয়, সাপোজ তুমি একটা সেলে, এই কার গাড়ির শব্দ, একটু মাইক্রোফোনটা করো, গাড়ি হর্নের শব্দ শোনা যাচ্ছে, মাইক্রোফোনটা মিউট করো, দেখো, এই যে নাহলে কানে আওয়াজ আসতেছে। এই যে তোমার এখানে ধরো সাপোজ একটা গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় 5 থেকে 10, ঠিক আছে। তো এর পরবর্তীতে এখানে কি করা হচ্ছে, 10.1 থেকে ধরো সাপোজ 15, এরকম একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, পাশাপাশি একটা গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি দুইটা সেলে পাশাপাশি ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো এখানে যে পাশাপাশি ফ্রিকোয়েন্সি রেঞ্জ পাশাপাশি সেল ইউজ করার জন্য এই সেলের থেকে এই সেল একটা যে ইন্টারফারেন্স অ্যাড হয়, এটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, ঠিক আছে। এই কারণে কি করা হয়, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স দূর করার জন্য পাশাপাশি সেম গ্রুপ অফ ফ্রিকোয়েন্সি ইউজ না করে মাঝে একটা ফ্রিকোয়েন্সি সেপারেশন, তার মানে ব্যান্ড গ্যাপ সেপারেশন দেওয়া হয়। যেমন এখানে যদি এমন হতো যে 5 থেকে 10 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি এই সেলে ইউজ করা হচ্ছে, এখানে ঠিক 10-এর পর থেকে না ইউজ করে সাপোজ একটা গ্যাপ দিলাম যে 13 থেকে 18, ঠিক আছে, 13 থেকে 18, তাহলে মাঝে না, দেখছো আমরা যখন ওই রেডিওতে, তোমরা তো আবার এগুলো দেখ, সিগন্যালে তোমার বিটিএস এর সাথে তোমার সিগন্যালের উইকনেসটা বাড়ে, ঠিক আছে। এই ঘটনার জন্য যেটা হয়, তোমার যে বিটিএস এর সাথে তুমি লাইন অফ সাইটে থাকো না এবং সিগন্যালের স্ট্রেংথও কম পাওয়া যায়, হ্যাঁ, উইক সিগন্যাল পাওয়া যায়, এই ঘটনাটাকে বলা হয় সেল ড্রাগিং, বোঝা গেছে। কো চ্যানেল ইন্টারফারেন্সটা কেন হয়, হ্যাঁ, কো চ্যানেল ইন্টারফারেন্স কেন হয়, আসো আসো, তারপর হচ্ছে এই সেল ড্রাগিং কি, বসো, সেল ড্রাগিং কি, ঠিক আছে, নেয়ার ফার ইফেক্ট কি, হ্যাঁ, বোঝা গেছে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এখন অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সটা কিভাবে আমরা ডিরিউস করতে পারি, কেয়ারফুল ফিল্টারিং, ফিল্টারিং করতে হবে যে আমার পাশের সেলের ফ্রিকোয়েন্সি যেন আমার সেল ওই ওই সিগন্যালটা ক্যাপচার না করে, আমার সেলে বিটিএস, আমার সেলের এন্টিনা যেন ওই পাশের সেলটা ক্যাপচার না করে, ওই যে বললাম। আবার চ্যানেল অ্যাসাইনমেন্টও এমন ভাবে করতে হবে যেন আমার পাশের সেলে আমি পাশাপাশি চ্যানেলগুলো অ্যাসাইন না করি, একটু মাঝে গ্যাপ রাখি, ঠিক আছে। এমন যদি হয়, ধরো আমার রুমের পাশেই এখানে
রুকায়া ম্যাডামের রুম, তো রুকায়া ম্যাডামের রুমের পাশাপাশি আমার রুম নিয়ে কথা বলতে গেলে কি হচ্ছে, আমার ভয়েসও শোনা যাচ্ছে, ক্লাস নিলে দুইজন, রুকায়া ম্যামও আমার ক্লাসের ভয়েসও তার কাছে চলে যাচ্ছে। তাহলে যদি এমন করা যেত যে ওই রুমের মাঝে আমার রুম আর ওর রুমের মাঝে কিছুটা স্পেস গ্যাপ দিয়ে তারপরে যদি একটা রুম করা হতো, তাহলে কি এই প্রবলেমটা হতো? মানে ইন জেনারেল আমি বুঝাচ্ছি, না ম্যাম, হতো না। হতো না। ঠিক ফ্রিকোয়েন্সি সেপারেশনও তাই করা হচ্ছে, চ্যানেল একটা গ্যাপ দেওয়া হচ্ছে যে না এই সার্টেন একটা গ্যাপ দিয়ে তারপরে আমি পরবর্তী আরেকটা সেলে পাশের সেলটাকে পরবর্তী একটা চ্যানেল দিই। বোঝা গেছে? হ্যাঁ ম্যাডাম। আর এই যে আমরা যে ফোন সেট গুলো ইউজ করি মনে করতেছি যে 2000 টাকায়, আচ্ছা 2000 টাকা তো ওই সেটটা ভালো, 2000-3000 টাকা সেটটা ভালো, একই সার্ভিসই পাওয়া যাচ্ছে, কিন্তু ওর মধ্যে অনেকগুলো সার্কিট কাট অফ করে দিচ্ছে, অনেক ফিল্টার সার্কিট বাদ দিচ্ছে। ওই ইকুইপমেন্ট গুলো যখন তোমার ওই সার্কিট থেকে বাদ পড়ছে অটোমেটিক তোমার কস্ট কম হয়ে যাচ্ছে, কিন্তু ওগুলো তোমার বিভিন্ন পারপাসের আরো সিগন্যাল স্মুথ, আরো ফিল্টারিং, আরো সুন্দর অনেক ধরনের পারপাসের জন্য ওই সার্কিট গুলোর ওই কম্পোনেন্ট গুলো ইউজ হচ্ছিল, সেগুলো তোমার বাদ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে ওই জিনিসগুলো তুমি যদি না করো তার মানে কি তোমার সিগন্যাল টু ইন্টারফারেন্স, এই অ্যাডজেসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স বলো, কো চ্যানেল ইন্টারফারেন্স বলো, এইগুলো তোমাকে রিডিউস করার জন্য ওই স্টেপগুলো নিতে হতে পারে। এই যে এখানে যেটা বলেছে ক্যান বি রিডিউসড অ্যাডজেসেন্ট চ্যানেল। ঠিক আছে? বোঝা গেছে? আর ফিল্টারিং করতে হবে প্রপার। আচ্ছা, এবার আসো ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট। আচ্ছা, ক্যাপাসিটি ইমপ্রুভমেন্টটা আমি নেক্সট ক্লাসে বোর্ডে ছবি এঁকে সুন্দর করে পড়াবো, এখন অনলাইনে ওরকম সুন্দর করে ছবি এঁকে বোঝানো পসিবল হবে না। ঠিক আছে, শুধু আমি জাস্ট ব্রিফলি বলি। হঠাৎ করে ধরো সাপোজ এই যে ড্যাফোডিল স্মার্ট সিটিতে 2022 সালের আগে এত মানুষ কি আসতো সকালবেলা? আসতো না। তখন কোথায় যেত ক্লাস করতে? ঢাকার দিকে না, ঢাকার দিকে যেত, ধানমন্ডিতে ছিল না ক্যাম্পাস আগে? ধানমন্ডি ম্যাম। হ্যাঁ, ধানমন্ডি। তো তখন সকালবেলা কি এত মানুষ আসতো না? আর এখন কত মানুষ আসে? 20,000, তারও বেশি। টিচার আছে, স্টাফ আছে, সবাই কি মোবাইল ফোন বাসায় রেখে আসে? পকেটে করে নিয়ে আসে? মোবাইল ফোনে কথা বলে না? বলে। তাহলে এই যে যত মানুষ এখন আসতেছে, এখান থেকে 4-5 বছর আগে এত মানুষ সকালবেলা এই এলাকায় আসতো না। তার মানে কি হঠাৎ করে এই এলাকায় তোমার সাবস্ক্রাইবার বেড়ে গেছে, গ্রামীণের বলো, বাংলা লিংকের বলো, রবির বলো, যত ইউজার আছে। ঠিক আছে, এখন এদেরকে কি তোমার সাপোর্ট দিতে হবে না? সাপোর্ট দিতে হবে তো। তোমার ক্লাস আছে, তাহলে এদেরকে সাপোর্ট দিতে গেলে তোমাকে কি করতে হবে? চ্যানেল দিতে হবে। এখন ধরো যখন গ্রামীণ এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে যখন ঢাকা শহরে যখন মানে একটা দাঁড় করাইছে যে না এই এলাকায় তারা একটা অ্যানালিসিস করছে, একটা স্ট্যাটিস্টিক্স করে দেখছে যে না এই এলাকায় মানুষ বেশি থাকে না, এই এলাকায় মানুষ বেশি থাকে, নিউ মার্কেটের দিকে দেখো সারাদিন মানুষ। ঠিক আছে, তার মানে এই এলাকায় আমাকে বেশি চ্যানেল দিতে হবে, এলাকায় কম চ্যানেল দিতে হবে। এই কিন্তু হঠাৎ করে এই যে এই এলাকায় 2022-এর পর থেকে ড্যাফোডিল স্মার্ট সিটির এদিকে মানুষজন সকাল 8টা বাজলে 20,000 মানুষ চলে আসতেছে। তাহলে এখন কি করতে হবে? গ্রামীণ কি তুই পুরা স্ট্রাকচার একদম ভেঙে চুরে আবার নতুন করে করবে, নাকি এদেরকে সাপোর্ট দিবে না? কোনটা করবে? সাপোর্ট দিবে না? জি ম্যাম। আরে কি অদ্ভুত! সাপোর্ট না দিলে তোমার পকেটে টাকা আসবে? তুমি এখন কথা বলতে যাচ্ছ, গ্রামীণের মোবাইলে তুমি ডায়াল করলে, নাম্বার ডায়াল করলে, এখন গ্রামীণ চ্যানেল দিল না, চ্যানেল না দিলে তো তুমি কল না করলে ও তো টাকা তোমার পকেট থেকে টাকা কাটবে না, তাদের তো লস। সাপোর্ট না দিলে তো তোমার তাদের লস, কোম্পানির লস না? হ্যাঁ ম্যাম। তাই না? তাহলে কি করবে? সাপোর্ট দিবে ম্যাম। কিভাবে সাপোর্ট দিবে? চ্যানেল তো ছিল না, আগে তো জানতো যে এই এলাকায় মানুষ আসবে না। নতুন অ্যান্টিনা যোগ করবে ম্যাম। লাগাও ওই যে এটা হ্যাঁ, নতুন করে অ্যান্টিনা যোগ করবে আর কি, যে নতুন করে এন্টিনা যোগ করবে না, নতুন করে চ্যানেল অ্যাসাইন করবে, এন্টিনা না। এটাও দাঁড়াবে। দেখো তুমি যেটা যেখানে ভালো হয়, বুঝতে পারছো? নতুন করে কি করবে? ওখানে কিছু চ্যানেল ক্যাপাসিটি বাড়ানোর জন্য কিছু করবে, বুঝতে পারছো? চ্যানেল অ্যাসাইন করবে। তো এই চ্যানেল অ্যাসাইন করার যে প্রসেসটা, এটাকে বলা হয় যে ক্যাপাসিটি এনহান্সমেন্ট। ক্যাপাসিটি এনহান্সমেন্ট 3টা ওয়েতে করা যায়। একটা হচ্ছে সেল স্প্লিটিং, একটা হচ্ছে সেল সেক্টরিং, আর একটা হচ্ছে মাইক্রোজন সেল।
সেল স্প্লিটিং, সেল সেক্টরিং, মাইক্রোজন সেল। তার মানে হঠাৎ করে কোনো এলাকায় যদি একটা ধানমন্ডি এরিয়াতে আগে কি এত তোমার এই শপিং মল ছিল এক সময়? ছিল না না। ম্যাম। আগে কি ধানমন্ডি এরিয়াতে এত রেস্টুরেন্ট ছিল? গত কয়েক বছর আগেও 2007 সালে আমি যখন ঢাকা শহরে আসি তখন কি এখানে এত রেস্টুরেন্ট ছিল? ছিল না, তাই না? তার মানে এখন ওখানে কি হয়েছে, ওখানে এখন অনেক রেস্টুরেন্ট সন্ধ্যার পর থেকে দেখবো রাত 10টা 11টা পর্যন্ত, 10টা 10:30টা পর্যন্ত এত পরিমাণে মানুষ থাকে এবং সবার হাতে মোবাইল ফোন থাকে, তারা সবাই মোবাইল ফোনে কথা বলতেছে। তার মানে কি তাদের ওখানে সবাইকে সাপোর্ট দিতে হবে। হঠাৎ করে যখন একটা জায়গায় ক্যাপাসিটি বেড়ে গেল তার মানে তখন সেখানে আমাদেরকে চ্যানেল অ্যাসাইন করতে হবে। এখন এই চ্যানেল অ্যাসাইনমেন্টের 3টা স্ট্র্যাটেজি, একটা হচ্ছে সেল স্প্লিটিং, সেল সেক্টরিং, একটা হচ্ছে মাইক্রোজন সেল। ঠিক আছে? তো এই 3টা আমি বর্ণনা করে সুন্দর করে হাতে ছবি এঁকে পড়াবো হচ্ছে তোমার এই ক্লাস, যখন ফিজিক্যাল ক্লাস হবে ফিজিক্যাল ক্লাসের সময়। ঠিক আছে? সেকশন সি আর সেকশন এ জি ম্যাম। শোনা যাচ্ছে? কথা বলো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা একটা কাজ করো, সেকশন সি থেকে মিতুল তুমি অ্যাটেন্ডেন্সটা একটা শিটে কালেক্ট করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দাও তো হোয়াটসঅ্যাপে, সেকশন এ থেকেও, যারা যারা এখন আছে ক্লাসে। পারবা? মিতুল? ম্যাম আমরা কমেন্ট বক্সে লিখে দিই। জি ম্যাম। কমেন্ট বক্সে দিও না, এমনি হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। হোয়াটসঅ্যাপে ওর কাছে দিয়ে তারপর আমাকে একটা দিয়ে দাও, আমি তারপরে পরে ওখানে থেকে পোর্টালে তুলে নিব। তোমরা সবাই